সারা রাত মনে হয়ে গেছে, বুঝলাম। রাস্তায় জল জমে গেছে এদিকে। ভালো বৃষ্টি হয়েছে, সন্ধ্যে থেকে নেমেছিল না। নিম্নচাপের মতো ওয়েদার করেছে আবার। ভালোই হাওয়া দিয়েছে, দেখো হাওয়া দিয়েছে বলে গাছগুলো কেমন শুয়ে শুয়ে গেছে না। এই দেখো এটা, এই যে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো ভালো থাকবেই, তাই না বলো? যা গরম দিয়েছিল কটা দিন, তারপর যখন এরকম একটু বৃষ্টির মুখ দেখা গেছে তাহলে তো ভালোই লাগবে। আর এই যে আমার কান গলা, মানে কি বলবো জানি, তোমরাও হয়তো বকবে। আর এই কথাটা আমার মাকে যদি আমার বর বলে তাহলে আমার মাও বকবে। ওপরে ফ্যান চলছে জোরে, গায়ে কাঁথা দিয়েছি আর তার মধ্যে ঘুমিয়েছি। আর এই দেখো এইগুলো আমার না, এই টনসিলের সমস্যা প্রচণ্ড, মানে ছোটোবেলা থেকে আমি এই টনসিলের সমস্যায় ভুগি। যে কানে যদি ঠান্ডা লাগে কান দিয়ে ব্যথা করবে, বা গলার এই সাইডে ব্যথা করবে, টনসিল এখানটায় দুখানা টল এরকম টল করবে। তোমাদের কি হয় গো একটু জানিও তো। আমার পুরো এই দুই জায়গায় টল, এরকম পুরো এই ছোট্ট টলের মতন হাত দিলে এখান থেকে সরে যাবে, এখান থেকে সরে যাবে, ঠিক এই দুই জায়গায় জানো ব্যথা করে, আর কান গলা ব্যথা করে। তো আজকেও যথারীতি সকালবেলা, সকাল না মানে ভোরবেলার দিকটাই ব্যথা করছিল। তারপরে ফ্যান ট্যান বন্ধ করে, মানে বলে না ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না, আমার হয়েছে সেই অবস্থা। তারপর ফ্যান অফ করে এই ওড়নাটা দিয়ে এইভাবে পেঁচিয়ে রাত্রিবেলায় শুয়েছিলাম। আর আমার বর সকালবেলা উঠে বলছে কি কী ব্যাপার তোমার, কান ঢাকা, ফ্যান বন্ধ? আমি বললাম না না কিছু না। বলছে বুঝতে পেরেছি, যাও আর একটু ফ্যান চালাও, কাঁথা গায়ে দাও, সেই ব্যাপার তো, এরকম বলছে। যাই হোক, বর তো চলে গেল কাজে, আর আজকে একটু লেট করে গেছে যেহেতু সারা রাত বৃষ্টি হচ্ছিল। আরও কাজে যাবার পরে আরও যেন ঝেপে নামলো, দেখো এ দেখো, বুঝেছো, পুরো ঝেপে বৃষ্টি হচ্ছে। আর কি, কারেন্টটা যদি থাকে সমস্যা নেই বৃষ্টি হলেও, কিন্তু কারেন্ট যদি চলে যায় তাহলেই সমস্যা। বিছানা তুলে নিয়েছি, ইন্ট্রোটা সেরে নিলাম, চলো এবার ঘরের কাজ সারি। আর হচ্ছে ফোনটাকেও চার্জ দিতে হবে অবশ্য, তার মধ্যেও একটুখানি ব্লগ শেয়ার করি। স্নান করতে যখন যাব তখন হচ্ছে ফোনটাকে চার্জে দিয়ে যাব। আর এই যে জামা কাপড়গুলো, এইগুলোকে গুছিয়ে ওই ঘরে রেখেছিলাম, আর এইগুলো, এই শাড়িগুলো রয়েছে, এইগুলোকে গোছগাছ করবো। ওই লাইভের চক করে প্রত্যেক দিনই একটা দুটো করে শাড়ি জামা কাপড় বেরিয়ে যাচ্ছে আলমারি থেকে, সেইগুলোই এখন ভাঁজ করার পালা আর কি। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। শুনছি না কি পুজোয় বৃষ্টি হবে, ভাবো তাহলে। তবে এটা প্রতি বছরই চলছে জানো তো, বিয়ের আগের থেকে বাপরে বাপ, মানে প্রতিটা বছর পুজো মানে বৃষ্টি হবেই হবে। একটা বছর কি হয়েছিল জানো, পুরো নিম্নচাপের মতন, পুরো ষষ্ঠী থেকে না চতুর্থী থেকে যেন শুরু হয়েছিল সেই বৃষ্টি, নবমীর দিন গিয়ে ছেড়েছিল সকালবেলায়, ভাবো তাহলে। আর মাত্র শুধু নবমীর দিন রাত্রিবেলাটা রেখেছিল ঠাকুর দেখার জন্য, আর টানা বৃষ্টি তোমার হচ্ছে একদম নিম্নচাপ, সেই থামে আর না। মনে আছে তখন অনেকটা ছোট বলতে তাও ধরো ক্লাস 8-9-এ পড়তাম। তবে হ্যাঁ, এখন হয়তো অনেকে বলবে যে 8-9-এ পড়তে ছোট ছিলে। আসলে কি জানো তো, আমাদের সময়ের 8-9টা না সত্যিই ছোট, কিন্তু এখনকার এর 5-6রাই বড় হয়ে গেছে গো। আমাদের সময় 8-9 মাধ্যমিকেও আমরা যেন ছোটই ছিলাম। যাই হোক, এই শাড়িগুলোকে প্রত্যেক দিনই তো একটা একটা করে আমাকে পরতে হয় এই লাইভে আসার জন্য। বেশ ভালোও হয়েছে একদিকে, আর একদিকে খাটনিও হয়েছে জানো তো, এক্সট্রা খাটনি যাকে বলে। প্রত্যেক দিন আলমারি থেকে এই শাড়ি বার করে রেডি হয়ে লাইভে আসা,
আর তারপরে সেইগুলোকে আবার গুছিয়ে রাখা। আর তার সাথে তো রয়েছে যেইগুলো আমি লাইভে দেখাচ্ছি আমার বিজনেসের যে শাড়িগুলো, সেইগুলোও তো রয়েছে, সেইগুলোরও একটা ভাঁজ করার ব্যাপার থাকে। এদিকের একটা এক্সট্রা কাজ হয়ে গেছে সত্যি বলতে। যাই হোক, এর আগে একদিনকে তো রোদে দিয়েছিলাম জামা কাপড়, কিন্তু তারপরে আর রোদে দেওয়ার সুযোগ করে উঠতে পারছি না। ওই প্রতিদিন মেঘলা মেঘলা করছিল, বৃষ্টি হয়েছিল না, তবে রোদ এত দিচ্ছিল, মেঘলা করছিল, আর অবশেষে গতকাল সন্ধেবেলা থেকে ঝেঁপে বৃষ্টি নেমেছে। শুনছি নাকি 2-3 দিন চলবে এই নিম্নচাপ। ওই যে এর আগে একবার হলো ঠিক তেমনই, তারপর নাকি আবার মহালয়া থেকে শুরু হবে, আবার সেই পুজো পর্যন্ত বৃষ্টি। ভালো লাগে বলো? আমরা বাঙালিরা এই সারাটা বছর কিন্তু অপেক্ষা করে থাকি এই পুজোর 5টা দিনের জন্য, তাই না বলো? ছোট থেকে বড় বয়স্ক সবাই, প্রত্যেকে আমরা এই পুজোর জন্য অপেক্ষা করি। আর তখন যদি এরকম বৃষ্টি হয়, বা এখনও ধরো অনেকের কেনাকাটা হয়নি, আমারই কেনাকাটা হয়নি, অনেকের তো হয়নি নিশ্চয়ই না, আবার অনেকের হয়তো হয়েও গেছে, কিন্তু এই সময় ধরো কেনাকাটা করতে যাবে আর বাইরে বেরোবে, আর এই বৃষ্টি, ভাল লাগে বলো? আর কি করা যাবে, বেশি গরম দিলেও অনেক কষ্ট হয় আমাদের, আবার বৃষ্টি শুরু হয়ে গেলেও অনেক কষ্ট হয়ে যায়। কিছু করার নেই, বাঙালি তো এইটাই, তাই না? যে কিছুতেই যেন মন ভরে না বা মন বসে না। অনেক রোদ হলে তখন মনে হবে ইস একটু বৃষ্টির দরকার, আবার একটু বৃষ্টি হলে মনে হবে যেন ইস ভালো লাগছে না, এবার একটু রোদ দরকার। মানুষের আকাঙ্ক্ষার শেষ নেই, তাই না বলো? ঘর গুছিয়ে নিলাম, জামা কাপড়গুলো জায়গা মতো রেখে এবার আমি ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নেব। আর রান্নাঘরে বাসন নেই, বাসন মাজার ঝামেলাও নেই, একেবারে এবার স্নান পুজোটাও সেরে নেব। বৃষ্টিটা একটু কমে গেল, জানো, ভালো হয়েছে। বৃষ্টি রোদ দুটোই হোক, কিন্তু একভাবে বৃষ্টি ভালো লাগে বলো, তাই না? দেখো মুরগিগুলো ছাড়া পেয়েছে বলে কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই বৃষ্টি দিনে না মুরগি, গরু, ছাগল এদের খুব কষ্ট। বাহ, গাছে তো অনেক কটা ফুল ফুটেছে গো, চলো ছাদে যাই। আর এখান দিয়ে না জল চলে আসছে, দেখো এই যে এই জায়গাটায় হচ্ছে গাঁট করতে হবে, ওই গাঁট করে দিলে তাহলে হয়তো আর জল আসবে না। অনেক কটা জবা ফুল ফুটেছে দেখলাম। বা কি সুন্দর রোদ উঠেছে, এ বাবা আজকে এত ফুল ফুটেছে। ওহো দেখো, আজকে বৃহস্পতিবার আর আজকে গাছে এতগুলো জবা ফুল ফুটেছে, আমি তোমাদের দেখাচ্ছি, কি ভালো লাগছে দেখো। এটাই জোড়া, ওটাই একটা, এরকম এটাই সাদা টগর ফুটেছে, ওই একটা, মানে প্রত্যেক কটা জবা গাছেই ফুল ফুটেছে, তাই না? একটা, দুটো, তিনটে, চারটেই তো জবা, হ্যাঁ 4টে জবা গাছে আজকে 4টে কালারের ফুল ফুটেছে। এটাই ডবল হয়েছে, এটাই দুটো হয়েছে। এই দেখো, দেখো কি ভালো লাগছে। এই গাছে একটা থাক, একটা তুলি, আর এখান থেকে একটা নেব। এ দেখো, এই দুটো আবার পরপর 2 দিন ফুটবে। কত সুন্দর ফুল হচ্ছে। ওহো, এটাতেও দুটো হয়েছে না, এটাতে হয়নি, আমি ভেবেছি না এটাই একটা হয়েছে, 4টেতেই 4টে হয়েছে, না 3টেতে হয়েছে। এটাই দুটো আর ওইটাই দুটো হয়েছিল, লালটা। গাছে এটা থাক বলো, গাছে এটা থাকলে ভালো লাগবে। চলো ওদিকে সাদা ফুল কটা তুলি। আর নিচে আছে ইয়ে ফুল, ও দেখো চলে এসেছে একজন। নিচে আছে হচ্ছে যে ইয়ে ফুল, কি বলে ওর নাম, নয়নতারা, ওইটা নেব দিয়ে পুজোটা সারি। এক এক সময় এই গাছে কত ফুল দেয়, আবার এক এক সময় একদম অল্প ফুল দেয়। আজকে এই নয়নতারা একটা ফুল হয়নি। চলো ফুল তুলে নিয়েছি,
এবার বাড়ি যাই। চারিদিক ভেজা ভেজা, চারিদিক ভেজা। চলো 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 চলো, আমি দরজা দিয়ে দেবো, দরজা দেবো, আসো। হ্যাঁ চলো। চলে আয়, চলে আয়। দেখো আজকে গাছের ফুলে সিংহাসনটা ভরে গেছে। আরও ফুল ছিল, সেগুলো তো তুললাম না, কারণ আমার এই ছোট্ট সিংহাসনে অত ফুলের কিন্তু দরকার নেই। দেখো এ কটা ফুলেই কিন্তু সিংহাসনটা আমার ভরে গেছে। এখনও গাছে ওই কি বলে টগর ফুল ছিল, মানে যে মিনি টগর কয়েকটা ছিল এপাশের গাছটাতে। জবা ফুল দুটো রেখে আসলাম। তারপরে ওই যে নয়নতারা ফুল ছিল একটা গাছে, মানে নিচে নিচে দুটো গাছ রয়েছে না, একটা গাছে তো প্রচুর ফুল হয় আর একটা গাছে অল্প ফুল হয়, তো একটা থেকে নিয়েছি আর একটা থেকে নিইনি। দেখো এই কটা ফুল তুলেই আমার ঠাকুরের সিংহাসন কিন্তু একদম সেজে উঠেছে, তাই না বলো? তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে, একদম মনটা যেন শান্তি লাগছে। খুব কষ্ট পেতাম জানো তো, যে কবে নিজেদের গাছের ফুল হবে সেই ফুল দিয়ে পুজো দেবো। আমার বরকে বলতাম কবে গো গাছগুলোই ফুল হবে, বলতো দাঁড়াও দাঁড়াও ঠিক হবে। তো দেখো আজকে এত যা ফুল হয় আমার প্রত্যেক দিন পুজো দেওয়া হয়ে যায়, কিন্তু আজকে এত ফুল হয়েছে আমি গাছেই বরং ফুল রেখে দিলাম, সব তুললাম না। গাছের জন্য তো রাখা দরকার, তাই না? একটা একটা করে ফুল হলে তখন তুলে নিতে হয়, যেহেতু দুটো করে হয়েছে তো তার জন্য আমি গাছে একটা করে জবা ফুল রেখে দিয়েছি। বেশ ভালো লাগছে কিন্তু, তাই না বলো? আজকে আমি তোমাদেরকে কলার খোসা বাটা শেখাবো। কলার খোসাগুলো নিয়েছি, তার সাথে কিন্তু লঙ্কা নিয়েছি, আর নিয়েছি কতগুলো রসুন, কসুন বলতে যাচ্ছিলাম, রসুন প্রায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আট নটা মতন রসুনের কোয়া নিয়েছি। এবার এটাকে মিক্সিতে গ্রেট করে নেব। আর হ্যাঁ, এর আগের দিনকে বলেছিলে যে কিভাবে করলে, মানে কারেন্ট ছিল না, কিভাবে মশলা করলে। তো রাতের থেকে তো কারেন্টের সমস্যা ছিল, ওই লো ভোল্টেজের কথা তোমাদের বলেছিলাম, সকাল থেকে কারেন্ট ছিল না। তো মাঝের মধ্যে একবার হচ্ছে লো ভোল্টেজ ছিল, সেই লো ভোল্টেজে আমি চালিয়েছিলাম, আর সেটার জন্য আমার বরের কাছে তো একটু বকাও খেয়েছি। লো ভোল্টেজে নাকি এগুলো চালালে নষ্ট হয়ে যায়, আর আমারও খেয়াল ছিল না। তার মধ্যে এইটুকুর জন্য আবার শিলনোড়াটা বার করবো, এই জন্য আর করা হয়েছিল না, এর মধ্যেই করে নিয়েছিলাম। যাই হোক চলো এর মধ্যে এবার ইয়েটা করে নিই, মশলা না মানে খোসা বাটাটা বেটে নিই। পিঁপড়ে ঢুকে যাচ্ছে জানো সব এর মধ্যে। আর এখানে পটল আলু রসা করবো বলে পটল আলু টমেটো আদা কেটে নিয়েছি। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম, তারপর কলার খোসা বাটাটা দিয়ে নুন হলুদ দিয়ে এই যে ভাজা ভাজা চলছে। তো সত্যি বলতে প্রথম থেকে দেখানোর দরকার ছিল, তবে সেটা আমি না স্কিপ করে গেছি, আমার খেয়ালই নেই যে আমি ক্যামেরাটাকে বন্ধ করে রেখেছি। তো যাই হোক আরও একদিন প্রপারলি একদম ঠিকঠাকভাবে তোমাদের দেখিয়ে দেবো কেমন। তবে আমি বলে দিলাম খোসাটা বেটে রেখে তারপর হচ্ছে কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে শুধু খোসার বাটাটাকে বাটতে হবে, মানে সরি ভাজতে হবে কেমন। তো এদিকে ভাত হয়ে গেছে, ভাতটাকে আমি কিন্তু উপর দিইনি, ওই একটুখানি বন্ধ করে রেখেছি গ্যাসটা আর কি। আর মশলা করে রেখে দিয়েছি, আজকে পটল আলুর তরকারি হবে। আর দেখতে পাচ্ছ জানলা দিয়েই দেখা যাচ্ছে কলার মোচা, কত সুন্দর না বলো? কাদের কাদের কলার মোচা খেতে ইচ্ছে হচ্ছে আমাদের এখানে চলে আসবা, প্রচুর চারিদিকে শুধু কলা বাগান আর কলা বাগান। চলো একটু এটা জোরে দিয়ে দিলাম, কারণ এটা না একটু না শুকনো শুকনো পর্যন্ত করলে, ভাজা ভাজা না করলে ভালো লাগে না, স্বাদটা যেন সেই রকম আসে না। এ দেখো রেডি হয়ে গেছে, দেখেছ? এটা দিয়েই কতটা ভাত খাওয়া যায় জানো তো, তোমরা খেলে বুঝতে পারবে। চলো এবার এই কড়াইটা যেহেতু তেল তেল রয়েছে, এর মধ্যেই হচ্ছে এইগুলোকে ভেজে নেব।
ছাতা রেখে যাবে? রোদ উঠে গেছে দেখো আবার। আজকে এমনই হবে নাকি? ওয়েদার আপডেট কি বলছে? তুমি তো সব জানো, সব বোঝো। মানে এখন সারা বছর গরমকাল আর বর্ষাকাল, আর শীত নেই, আর কোনো কাল নেই, আর কোনো শরৎকাল নেই, হেমন্তকাল নেই। এখন যে শরৎকাল, হ্যাঁ নেই, এটা শরৎকাল, বর্ষাকাল। এ ওই জায়গাটা কাদা হয়েছে নাকি গো সামনের দিকটা? ওই যে সামনে। হ্যাঁ ও ওখানটা সে রাবিশ দেওয়ার পরে বেশ সুন্দর হয়েছিল। কতখানি রাবিশ দেওয়া হয়েছিল বলো তো ওই জায়গায়। আজকে বাড়িতে গলুই রয়েছে আর দুজন বেপাত্তা, কখন আবার আসবে। যাই হোক, ওকে দুধ দিয়ে ভাত খেতে দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। ওদিকে কারেন্ট চলে গেল, ওই দেখো কারেন্ট চলে গেল, আর এদিকে ঝেপে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো ভাবলাম বৃষ্টিটা মনে হয় কমলো জানো, কিন্তু না, বৃষ্টি কমবে? এ তো নিম্নচাপ, নিম্নচাপের বৃষ্টি কমবে না। আর কি, আমার বর বাড়িতে আটকা পড়ে গেছে। কি ও কাজে যাবে না কি থাকবে? কি কাজ ছাড়া মানুষ থাকতে পারে নাকি? দেখো কিভাবে বৃষ্টি নেমে গেল, কিরম রোদ উঠেছিল তখন ও যখন জল আনতে যাচ্ছিল। বললাম যে সব কাল কাটা, বর্ষাকাল আর গরমকাল ঠিক আছে। এ দেখো কি বৃষ্টি হয়ে যাচ্ছে। আর ওই যে আমাদের বাড়ির সামনের ওই যে তালতলার ওই মোড়টাই কি কাদা হয়েছে, কি বলবো, ভীষণ কাদা হয়েছে। আমরা সেই রাবিশ তো দিয়েছিলাম, সেই রাবিশ তো দেওয়া ছিল ঠিক আছে, ওই যে আবার ট্রাক্টর ঢুকেছিল, ব্যাস আবার সেই কাদা হয়ে গেছে। আর কি করা যাবে, আজ তো এখন আমাদের পক্ষে সম্ভব নয় যে রাবিশ কিনে এনে আবার দেওয়া। আর আমাদের জায়গাটা কত সুন্দর বসে গেছে বলো, কত সুন্দর বসে গেছে। আগে সে খড়খড়ে হয়েছিল, এখন বেশ বসে গেছে। কি জোরে বৃষ্টি পড়ছে, কারেন্ট চলে এসেছে, ওই জন্য ও বলছে যে না আমি চলে যাই কাজে। নাও প্লাস্টিকের মধ্যে দিয়ে দিয়েছি, অসুবিধা হবে না। জলের বোতল আছে, জলের বোতলটা দাও। কোন জায়গায় বলো তো? ব্যাগের মধ্যে জল রাখলাম। এই না, মাথায় যেন জল না পড়ে, আস্তে আস্তে যাবা। হ্যাঁ ওইটাই হচ্ছে কথা, যে মেশিন ঘরে ঢুকে গেলে তো সমস্যা হবে না, ভেতরে কাজ, বাইরে তো না, শুধু যাওয়া আসাটাই ইয়ে। সাবধানে যে। হ্যাঁ কক কক করেনি তো। হ্যাঁ দেখেছি তো, ওই যে। আচ্ছা এইটুকু হেঁটে যাও। হ্যাঁ আচ্ছা এইটুকু হেঁটে যাও, ওখান থেকে সাইকেল। হ্যাঁ যা কাদা হয়েছে, ঘাসের ওপর দিয়ে যাও। কাজে চলে যাওয়ার পর আমি ঘরে বসে একটু এডিট করছিলাম, ফোন দেখছিলাম, আর কি কাজ বলো। তারপর দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে নিয়ে এই যে লেবু নিয়ে বসেছি। বাতাবি লেবুটা খেয়ে একটুখানি লম্বা ঘুম দেব। ঘুম থেকে উঠেই তাকিয়ে দেখি 5:30 বাজে আর চারিদিকে অন্ধকার। এখন একটু খুব তাড়াতাড়ি যেন অন্ধকার হচ্ছে। তাছাড়াও আজকে যেহেতু একটু বর্ষা বর্ষা ওয়েদার রয়েছে, মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আবার বর্ষা বর্ষা ওয়েদার বললে লোকে বলবে এটা তো বর্ষাকাল না। তবে জানো তো এখন আর কোনো কালই ঠিক নেই গো, সবসময় যেন এখন রোদ, মানে গ্রীষ্মকাল আর বর্ষাকাল এই দুটোই দেখা যায়। তো ঘুম থেকে উঠে বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম, আর টেডি বিয়ারটাকেও একটু গুছিয়ে, হাত পাখাটা তো সবসময় রাখতে হয়, যেহেতু যখন তখন কারেন্ট চলে যায়, ওটা সবসময় থাকে। ঘড়িতে বাজে 11:05, বাড়িতে ঢুকলাম জাস্ট 2 মিনিট হলো।
ও কাজ থেকে আসলো 8টার সময়, তারপর আমরা 8:30 পৌনে 9টার দিকে বেরোলাম, কারণ যেই অর্ডারের জিনিসগুলো রয়েছে সেগুলো তো দিতে হবে। তখন একটু বৃষ্টিটা কমেছিল, আর আমরা রাস্তায় যেয়ে গেছি, ব্যাস অমনি শুরু হলো একটু একটু করে বৃষ্টি। তবে আসার সময় বেরোনোর সময় ঠিকঠাক ছিল, ব্যাস পুরো রাস্তা ভিজতে ভিজতে এলাম। এই যে পুরো এইগুলো পুরো ভিজে গেছে, পুরো ভিজে গেছে। কালকে যদি রোদ ওঠে তো ভালো, আর নাহলে পরের দিন কাচতে হবে। এগুলোকে এখন আপাতত দড়িতে মিলে রাখবো। প্রচুর কাদা লেগেছে গাড়িতে, প্রচুর কাদা লেগেছে দেখো। ওই জন্য বললো কি তাহলে ধুয়ে তারপর ঘরে ঢোকায়। আমাদের ওই যে রাস্তাটায় ওই যে একদম মোড়ের মাথায় আমাদের যখন এখানে রাবিশ দেওয়া হয়েছিল তখন ওখানে রাবিশ দেওয়া হয়েছিল, কত সুন্দর জায়গা হয়েছিল। কিন্তু ওই ট্রাক্টর ঢুকিয়েছিল, ব্যাস যেই কাজ সেই হয়ে গেল, পুরো পিছল আর পিছল, কি বলবো আর, মানে বেফালতু হয়ে গেল ওই রাবিশ দেওয়া। এখন যদি অন্যরা কেউ দেয় ওই জায়গাটাতে। বৃষ্টিটা হ্যাঁ এতেলে কাদা না পুরো। বৃষ্টিটা এখন একটু ধরেছে, কিন্তু আমরা যখন আসছিলাম পুরো ভিজতে ভিজতে এসেছি, এরকম হাতে জল দেখতে পাচ্ছ, এই যে পুরো ভেজা। দেখো এগুলো পুরো ভেজা, দেখো পুরো ভেজা এগুলো। শুধু মাথাটা বেঁচে ছিল হচ্ছে হেলমেট ছিল বলে, কিছু করার নেই, কাজ করতে তো হবেই। চলো ওইদিকে পরিষ্কার করুক, আমি চেঞ্জ করে নিই। চেঞ্জ করে এই যে আমাদের পাগলিরা, এই যে চেঞ্জ করে নিই, তারপর আসছি ব্লগ শেষ করতে। কেমন সত্যি বলতে রাত্রিবেলায় না এত ক্লান্ত ছিলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, মনেই ছিল না আজকে এডিট করতে গিয়ে দেখি আমি তো না এই ব্লগ তো শেষ করিনি। চলো আজকে ভয়েস ওভার দিয়েই ব্লগটা শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগের সাথে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে। টাটা।